প্রকাশ্য দাবি করছে যে আমরা রাজাকার, আমরা রাজাকার। তারা প্রকাশ্য দাবি করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিনিষ্ট করে তারা রাজাকার দাবি করে তারা প্রতিষ্ঠিত হইতে চাইতেছে। কুটা, এই কুটা তো আজকের কুটা না, এই কুটা অনেক দিন আগের কুটা। আজকে কুটা বিরোধীর নামে আসলে এই ৭১-এর পরাজিত শক্তিরা তাদের মততেই আজকে সাধারণ ছাত্রদেরকে এই সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আজকে দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য। সেখানে আপনারা সবাই জানেন যে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল এই কুটা বাতিলের পর, এবং একজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে একটা রিট করার পর হাইকোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়ের বিরুদ্ধে সরকার কিন্তু আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট এই আদেশের একটা স্থিতিশীল স্থগিত করেছে। এরপরেও কিন্তু অহেতুক তার আন্দোলন করছে। হাইকোর্ট যেখানে কোর্ট তার স্থগিত করেছে এবং কোর্ট একটা রায় দিবে, একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছে, তবুও তারা অহেতুক আন্দোলন করছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর স্থান করে দিয়েছেন, সেই মুহূর্তে স্বাধীনতা বিরোধী চক্র এদেশের আলবদর রাজাকার আর কোন রাস্তা না পেয়ে সে সমস্যা কি লাগবে যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কুটা আন্দোলন। এই কুটা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের যে স্লোগান, এই স্লোগানকে তারা বিকৃত করছে। এই বিকৃত করে কিন্তু বলতেছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, মানে তারাই প্রমাণ করতেছে যে তারা রাজাকার ছিল। এই স্লোগান বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আর হবে না। এই রাজাকারের চাই বাংলাদেশে নাই। আমরা এই দেশকে স্বাধীন না করতে পারলে আমরা এই দেশে বেঁচে থাকতাম না। এই দেশের মানুষকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছি। আজকে আমরা এই স্বাধীনতার অপশক্তির বিরুদ্ধে আমাদের যতটুকু শক্তি আছে আমরা আপামর জনতাকে নিয়ে আমরা এই মোকাবিলা করব। আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কিনা পৃথিবীর কোন জাতি তার স্বাধীনতার জন্য এত রক্ত দেয়নি যা আমাদেরকে দিতে হয়েছে। স্বাধীনতা ৫৩ বছর পরে সেই রাজাকারের প্রেতাত্মারা আবার জেগে উঠেছে। সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করেছে, মুক্তিযোদ্ধা সন্তান নাতিদের চাকরির ব্যবস্থা করেছে। আমি আজকের এই সভা থেকে দাবি জানাবো, রাজাকারদের তালিকা তৈরি করুন, তাদের সন্তানদের নাতিদের তালিকা তৈরি করুন, তারা যেন কোনো সরকারি চাকরি না পায়। এই দাবি জানিয়ে মুক্তিযোদ্ধা সংসদের এই আন্দোলন, রাজাকার বিরোধী আন্দোলন অব্যাহত থাকুক। আমাদের যতক্ষণ বাংলাদেশ রাজাকার মুক্ত না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।